আচ্ছা, একজনে বলছে, আমাদের এক স্টুডেন্ট ওবায়দুল, সে একটা প্রশ্ন করছে যে আমাদের হচ্ছে গিয়ে SMS কিনাটা আমরা নিজেরা যদি SMS নিতে পারতাম। তো SMS আমি বলছি, SMS আমরা দুই জায়গা থেকে নিতে পারি, ঠিক আছে? SMS আমরা দুই জায়গা থেকে নিতে পারি। একটা হলো ডুরেন্ট ক্লাউড, হ্যাঁ, বা mm.durentclouds.com, এখান থেকে আমরা SMS নিতে পারি। এখন আরেকটা হচ্ছে নিতে পারি হলো গিয়ে, আছে অনেকগুলাই, একজন অ্যাড হয়েছে, তো ডুরেন্ট ক্লাউডের থেকে আমরা নিতে পারি, SMS নিতে পারি। আরেকটা নিতে পারি হলো SMS পুল থেকে, আছে অনেকগুলাই, চাইলে আপনি আরো জায়গায় নিতে পারেন। গুগলে গিয়ে যদি সার্চ দেন, এই যে গুগলে আসবেন, আইসা যদি সার্চ দেন যে USA ফোন নাম্বার বাই সাইট লিস্ট, তাহলে দেখবেন অনেক সাইট বের হবে, যেই সাইটগুলো থেকে আপনি কি করতে পারবেন, পয়েন্ট নিতে পারবেন। বিশেষ করে যে BOIP, ঠিক আছে, এটা একটা সাইট যেটা থেকে আমরা হচ্ছে মান্থলি নাম্বার নিতে পারি। এই একটা সাইট, এখান থেকে আমরা ফোন নাম্বার নিতে পারি, এখান থেকে আমরা ফোন নাম্বার নিতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা নিতে পারি, এরকম বহুত আছে, ঠিক আছে। তো চিপের ভিতরে যদি আমরা নিতে চাই, যে একটু কম দামের ভিতরে যদি আমরা নিতে চাই, এই BOIP ফোন, এটা হলো ওই যে মান্থলি ফোন দেয় না ওরা এক মাসের জন্য, যেমন ওই যে সোয়াগবাগ, সার্ভে জাঙ্কি, মাই পয়েন্ট, যেগুলো হচ্ছে 1 মান্থেরই লাগে। তো এইগুলো তখন আমরা এইখান থেকে আমরা নিই, ঠিক আছে, এখান থেকে আমরা নিতে পারি। আর হচ্ছে SMS পুল, এটা থেকে আমি ব্যবহার করি, এটাতে অনেক চিপে ফোন নাম্বার পাওয়া যায়। এখান থেকে আমরা কি করব, কিছু না, এটা আমরা জাস্ট এখানে রেজিস্ট্রেশন করব। এই রেজিস্ট্রেশন করলে ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করবো। রেজিস্ট্রেশন তো আমরা করতেই পারবো, নাম্বার মেল ভেরিফাই করে নিব, নেওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো যেটা বলছিলাম ডুরেন্ট ক্লাউডের থেকে যদি আমরা নিতে চাই, তাহলে ডুরেন্ট ক্লাউডে আমরা নিতে পারি। এটাও মোটামুটি একটু খরচ কম পড়ে, কিন্তু এটাতে একটা সমস্যা হচ্ছে, এইটা হলো গিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। অন্যান্য সাইটে যেমন আমি গিয়ে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারি, কিন্তু এইখানে আমি খুললেই রেজিস্ট্রেশন করতে পারবো না। কেন? কারণ হলো এইখানে অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ইনভাইটেশন কোড লাগে, অর্থাৎ কারো অ্যাকাউন্ট আছে, সে একটা ইনভাইটের কোড পাঠাইলে, হ্যাঁ, রেফার কোড না, ইনভাইটেশন কোড আছে, ঠিক আছে, পাঠাইলেই আমি অ্যাকাউন্ট খুলতে পারি। তো ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, গিয়ে সার্চ দিবেন যে ডুরেন্ট ক্লাউড বাই সেল গ্রুপ, দেখবেন যে ওরা 500 টাকা, 600 টাকা, 700 টাকার বিনিময়ে আপনাকে একটা ডুরেন্ট ক্লাউড অ্যাকাউন্ট ইনভাইটেশন কোড সেল করে, ঠিক আছে। এখন ইনভাইটেশন কোডটা অ্যাক্টিভ হয় কিভাবে? আমি চাইলেই, আমার ডুরেন্ট ক্লাউড তো আমার আছে, আমি চাইলেই আপনাকে একটা ইনভাইটেশন কোড দিতে পারবো না, কারণ এখানে একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? সেটা হলো ডুরেন্ট ক্লাউডে যদি আমি এক মাসে কত ডলার দেখাই দিই আপনাদেরকে, মাই অ্যাকাউন্টে গেলাম, এক মাসে যদি আমি কত, 6 না 7 ডলার এক মাসে আমি যদি ওইটা ব্যবহার করি, তাইলে আমার একটা ইনভাইটেশন কোড অ্যাক্টিভ হবে। ইনভাইটেশন কোড, এখানে একটা ইনভাইটেশন কোডের কোনো আছে, এখানে একটা থাকার কথা, এই যে ইনভাইটেশন কোড ম্যানেজার, এখানে যদি যাই, এই যে দেখেন 7 দিন, মানে 7 দিনে যদি 7000 পয়েন্ট আমি ইউজ করি, তাইলে আমার একটা ইনভাইটেশন কোড অ্যাক্টিভ হবে। 7 দিনে না, সরি, 1 মান্থে যদি আমি এই 7000 পয়েন্ট ইউজ করি, তাইলে আমার একটা ইনভাইটেশন কোড অ্যাক্টিভ হবে, এবং যেটা 7 দিনের জন্য, 7 দিন পরে এই কোডটার কোনো ভ্যালু থাকবে। তো আমি মনে করি 7000 পয়েন্ট ব্যবহার করি। এখন 7000 পয়েন্ট ব্যবহার করতে পারলে কি করতে হবে, $1 যদি আমি এটাতে $1 লোড করি, তাহলে আমি পাবো হচ্ছে 600 পয়েন্ট। তাহলে এবার 7000 পয়েন্ট, এবার 600 ভাগ করেন, 600 দিয়ে ভাগ করেন 7000-এ, প্রায় $11 মতো, 6, 11, 63, $12 মতো। তার মানে $12 যদি আমি এক মাসে ব্যবহার করি, তাইলে আমার একটা ইনভাইটেশন কোড ওখানে, তাও 7 দিনের জন্য। 7 দিনের জন্য অ্যাক্টিভ হলে তার খুলতে কিছুই লাগে না, আমি একটা মেল অ্যাকাউন্ট দিয়ে খুলে আমি দরকার হয় এটা সেল করে দিলাম, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাকে সত্যটা হলো কি, এই 7000 পয়েন্ট ব্যবহার করতে হবে। এখন মনে করেন সবাই মিলে যদি ব্যবহার করা যায়, তাহলে 7000 পয়েন্ট। এখন সমস্যাটা হলো, আপনি যদি 7000 পয়েন্ট ব্যবহার করতে চান, তাহলেও আপনার অনেক কষ্ট করতে হবে। কারণ কি, একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি 100 পয়েন্টে,
মানে একটা জিমেইলে একটা ফোন নাম্বার যদি ভেরিফাই করেন, যে বলেন না যে জিমেইলে তো স্যার ফোন ভেরিফাই করতে বলে, তো যদি ফোন ভেরিফাই করতে যান তাহলে হচ্ছে কি করতে হবে, তাহলে হচ্ছে আপনাকে 100 পয়েন্টে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে আপনি যখন $1 ভরতেছেন তাহলে $1 কত পয়েন্ট পাইতেছেন? 600 পয়েন্ট। তাহলে আপনি কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন? $1 6টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। বোঝা গেল? এখন এরকম যদি সবাই মিলে এমন ব্যবহারকারী বেশি হয়, এমন হয় যে না আমি $12 এক মাসে ব্যবহার করে ফেলতে পারবো, তাইলে একটা কোড অ্যাক্টিভ হতে হবে। আর নয়তো কি করতে হবে, ওই ইনভাইটেশন কোড আপনার যে ফেসবুকে গিয়ে আগে কিনতে হবে। ঠিক আছে, এই হলো গিয়ে এটা খোলা। এখন এইটাতে কি হয়, এটাতে যেমন ধরেন আপনি মনে করেন ব্যালেন্স আছে, তো আমি একটু চলে যাই, ধরেন আমার এখানে ব্যালেন্স মনে হয় নাই, আছে 60 পয়েন্ট, 67 পয়েন্ট ব্যবহার করে ফেলছি। আমি 67 পয়েন্ট আনছি। এই 67 পয়েন্ট আমি, তার মানে আমি যদি একটা ব্যবহার করতে চাই, একটা যদি মনে করেন ওই যে খুলি, এই নাম্বার একটা যদি নাম্বার ভেরিফাই করতে যাই, তাহলে দেখা গেছে আমি এখন এই 60 পয়েন্টে কি করতে পারবো। 60 পয়েন্টে আমি মনে হয় এই যে দেখেন, ধরেন আমি একটা প্রাইম ওপেনিয়নের অ্যাকাউন্ট ভেরিফাই করবো। প্রথমে আমরা কি করব, এখান থেকে এটা একটু নতুন ভার্সন নিয়ে নিই, একটু পুরান ভার্সনের অপশন, এই ইউএসএ কান্ট্রি চুজ করলাম। এবার এইখানে আসবো, এইখানে আইসা আমি কি করব, লিখবো প্রাইম ওপেনিয়ন। এই প্রাইম ওপেনিয়ন নিলাম, নেওয়ার পরে এখন আমি নিচে গেলে এই যে দেখেন অল্প পয়েন্ট চলে, এই প্রাইম ওপেনিয়ন এই যে 70 পয়েন্ট। 70 পয়েন্ট হলো গিয়া একটা প্রাইম ওপেনিয়ন অ্যাকাউন্টে ভেরিফাই করা। আপনি যদি করি 5 সার্ভে যদি করি, এই যে 5 সার্ভে যদি করি 50 পয়েন্ট, তার মানে একটা 5 সার্ভে আমি এখানে খুলতে পারি। এখন একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হইল 5 সার্ভেতে ভেরিফাই করতে হয় যেই এলাকার, মানে যেই স্টেটের এসএসএম, ওই স্টেটের ফোনের কোড দিয়ে। যদি না করেন তাহলে কি হয়, তাহলে হচ্ছে আপনি যখন 5 সার্ভে থেকে ওপেন দিবেন, উইড্রল দিবেন, তখনও আপনার এটা হোল্ড করে দিতে পারে এবং নাও দিতে পারে। আমি অনেক যাচাই বাছাই করে দেখছি যে 5 সার্ভেতে দেয় না। এবং আপনাদের আমি বলে রাখি, আমি যে গ্রুপে কাজ করি, বা আমরা যে গ্রুপে অনলাইনে যে গ্রুপে আমরা অ্যাক্টিভেট করি, একজনের সমস্যা আরেকজনের সাথে হেল্প নেই, ওই গ্রুপে এই 5 সার্ভে প্রথম আমি বের করছি। পুরো 5 সার্ভেতে কাজ করে সবচেয়ে বেশি উইড্রল মারছি আমি। তারপরে আমি এগুলা দিছি, এবং আমরা কাজ করার মিনিমাম 7 থেকে 8 মাস বা 1 বছর পরে সবাই 5 সার্ভের খবর জানছে। অর্থাৎ ইউটিউবে যত ভিডিও দেখবেন আমাদের কাজ করার পরে, তো তখন আমি হিসাব করে দেখছি যে আমি হচ্ছে গিয়ে এই যেই 5 সার্ভের যেগুলো ভেরিফাই করছি প্রাইম ওপিনিয়ন ড্রেন ক্লাউডেতে, ওগুলা কিন্তু আমার ব্যালেন্স দেয়নি। কিন্তু যখন আমি এটা বের করে দেখছি যে না, SMS পুল থেকে যখন আমি SMS নিয়ে দেখছি যে ওই স্টেটেরই ফোন কোড নিয়ে, তখন দেখছি আমার প্রত্যেকটা থেকে পেমেন্ট আছে, এবং আমার কোনো স্টুডেন্টের পেমেন্ট 5 সার্ভেতে আটকায় না। বুঝতে পারছেন? তো এই 5 ড্রেন ক্লাউডে একটা সমস্যা হইলো, আমি এখানে যে গেট নাম্বারে ক্লিক করার পর ও যে নাম্বারটা দিবে, এই যে নাম্বারটা যে গেট ক্লিক করছি না, গেট নাম্বারে ক্লিক করছি, এই যে দেখেন নাম্বার দিছে, দেখছেন? এই নাম্বারটার এই যে দেখেন কি দিছে, 251 দিছে না। আবার যখন আমি আরেকটা নাম্বার নিতে যাইব, তখন এইখানে কি দিবে এটা আমি জানি না। বুঝা গেছে প্রবলেমটা কি? কিন্তু আমি যদি অন্য যেমন SMS পুল যেটা আছে, এইটাতে আমি নিজে এই এরিয়া কোডটা নির্ধারণ করে দিতে পারি। SMS পুল পার্থক্যটা বুঝতে পারছেন? কিন্তু ওই ক্ষেত্রে আচ্ছা, এটা আমি ব্যবহার করব না। এখন আমি যখন এই নাম্বারটা দেই না, নাম্বারটা দেওয়ার পর আপনার মোবাইলে একটা SMS যাবে না, আপনি যদি কোথাও নাম্বার ইউজ করেন, এইখানে কি হবে, এইখানে আসবে, এই জায়গায় মেসেজটা এইখানে আসবে। মানে এই নাম্বারটা আমি কোথাও ইউজ করলে মেসেজটা এইখানে আসবে, তারপরে এটা আমি সবাইকে দিই।
এখন এটা আমি নিছি, আমি এটা ব্যবহার করব না, তাহলে যে রিলিজ করে দিলাম, ওকে, এখন আর আমার পয়সা কাটবে না, আমি রিলিজ করে দিতে পারবো, কিন্তু ব্যবহার করার পরে রিলিজ করতে পারবো। তখন আমি যদি রিলিজ করেও দিই, পয়সা কেটে লয়ে দিই, উনি পয়েন্ট কেটে নিয়ে যাবেন। ঠিক আছে? তো সব জায়গাতেই আপনি ব্যবহার না করা পর্যন্ত আপনার ব্যালেন্স থাকবে। আপনার মনে করেন একটা টাইম থাকবে, মনে করেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট একটা টাইম থাকবে, ওই টাইমের ভিতরে দেখবো যে আপনি ব্যবহার করেন, এটা অটো ভ্যানিশ হয়ে যাবে, আর ভ্যানিশ হয়ে গেলে ব্যালেন্স আপনার কাটবে না। তো এই হিসাব নিকাশ করে আমি দেখছি যে ডুরেন্ট ক্লাউডেতে শুধুমাত্র প্রাইম ওপিনিয়নের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যদি 5 সার্ভে হয়, 5 সার্ভে খুলতে গেলে আমার হচ্ছে গিয়ে এই SMS পুলটাই বেস্ট। কিন্তু প্রবলেমটা হলো SMS পুলে ব্যালেন্স কাটে বেশি, বুঝতে পারছেন? যেমন মনে করেন আপনি এই যে ডুরেন্ট ক্লাউডে যদি অ্যাকাউন্ট খোলেন, আপনি যদি 5 সার্ভে নেন, আপনার কত পয়েন্ট কাটতেছে? 50 পয়েন্ট। 50 পয়েন্টে হচ্ছে আপনার কত পয়সা? 50 পয়েন্টে কত পয়সা হিসাব করেন? 600 পয়েন্টে হচ্ছে $1, তাহলে 600 রে 50 দিয়ে ভাগ করেন 12, তার মানে $1 12টা অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করতে পারতেছেন, মানে 12টা অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে পারবেন। কিন্তু SMS পুলে একটা ইয়া হলো গিয়ে 32 সেন্ট, তার মানে আপনি $1 কটা করতে পারবেন? 3। সমস্যাটা হলো এই জায়গায়। কিন্তু যেহেতু এখানে আপনার পেমেন্ট গ্যারান্টিটা এখানে পাইতেছি আমি, তার জন্য আমরা বেশি পয়সা গেলেও আমাকে এখান থেকে নিতে হবে। বুঝে গেল? তাহলে SMS পুলে ডুরেন্ট ক্লাউডে কিভাবে নাম্বার নিতে হবে বুঝতে পারছেন? এইবার আসেন আমরা SMS পুলে দিই। SMS পুলে হলো এই যে ওয়ার্ডার, এই ওয়ার্ডারে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে আমার আসবে, আসার পরে যে ইউনাইটেড স্টেট অটোই থাকে, না থাকলে আপনি অন্য কোনো দেশে যদি আপনি চান ভেরিফাই করবেন, যেমন USA, কি বলে UK, তখন আমরা এখানে UK, এখান থেকে আমরা যে UK চুজ করে দিতে পারি, তখন আবার UK এর নাম্বার পাবো। ঠিক আছে? তো যেহেতু USA করি, আমরা USA থাকবে অটো। এরপর আমরা এখান থেকে কি করব, এইখানে কোন সার্ভিস নিবে এটা আমরা চুজ করব। যেমন ধরেন 5 সার্ভিস, এই 5 সার্ভিস, এই যে, ঠিক আছে? এরপরে আমরা করবো কি, একটু নিচে আসবে, একটা নিবে, এখানে এক থাকবে অলওয়েজ। এইখানে এই যে প্রাইসিং অপশন, এটারও একটা সুবিধা আছে, এখানে ওরা একটা প্রাইসিং অপশন দিচ্ছে। যদি চাই আমি অনেক ভালো নাম্বার নিব, তাহলে হলো থাকবে সিলেক্ট হাই সাকসেস রেট। আর যদি চাই যে না আমি একটু চিপের ভিতরে নিব, তাহলে সিলেক্ট চিপেস্ট। বুঝে গেল? তো আমরা সিলেক্ট চিপেস্টটাই নিব। নেওয়ার পরে একটু নিচের দিকে নামবেন, এইখানে এই যে অ্যাডভান্স ভিউ, এইখানে আসবো। আসার পর ধরেন আপনার একটা ক্যালিফোর্নিয়ার একটা SSN এর এরিয়া কোড নিতে হবে। তো আমরা কি করব, একটা SSN দেখি, আমরা দেখে আমি বের করে দেখা দিই হাতে নাতে। এই যে দেখেন, এটা SSNটা কোথায়? SSNটা হলো CA, ওই এই যে এটা হলো অ্যাড্রেস, আর এইটা হলো কি রোড, মানে রোডটা তো কি বলে এই এরিয়া, আর এইটা হলো স্টেট। মানে মনে করেন এই সিএটা হলো ক্যালিফোর্নিয়া, আমাদের দেশে ধরেন ঢাকা, আর এই যে মুরিয়াটা, এটা মনে করেন ধানমন্ডি, গুলশান, বনানী, যেরকম একটা এরিয়া, এই মুরিয়াটা মনে করেন একটা এরিয়া। তা আপনি কি করবেন, এই মুরিয়াটা সিএ, অথবা এই যে সানদিয়াগোটা একটু বড়, এটা একটু ছোট, মানে সানদিয়াগোর একটা অংশ। এটা যদি আপনি এটা না পান, অনেক সময় পাওয়া যায় না, ছোট এলাকা হলে অনেক সময় এক্সট্রা কোনো ফোন কোড পাওয়া যায় না, তখন এই বড় এরিয়াটা নিতে হবে। তো আপনি কি করবেন, এইটার যে কপি করবেন, কপি করে এবার চলে যাবেন কোথায়, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে কি করবেন, এখানে লিখবেন ফোন কোড, এবার ইন্টার দেন, এই দেখেন এই যে ফোন কোড, ঠিক আছে? অর্থাৎ 951 হলো এটা নাম্বারটা, শুরু হবে কি দিয়ে, আমি যে এলাকায় স্টেটারিটা নিছি, এটার ফোন কোডটা শুরু হবে 951 দিয়ে, সংখ্যাটা শুরু হবে 951। এরপরে মনে করেন আপনি ধরেন আরেকটা আছে আমাদের, কি জানি আরেকটা নিচে, এই যে এটা ক্যালিফোর্নিয়া সিটি সিএ। তাহলে আমরা এটা এইভাবেই করে দেখবেন। এর জন্য আমি ওই যে ইয়াটা চাই, যে স্টেটটা দেন, বলি না, এর জন্য এই যে ফোন কোড, এই ফোন কোড লিখলাম, এই যে এখন দেন ফোন কোড কি, এখানে অনেকগুলো ফোন কোড আছে, 661, তারপরে হচ্ছে 760, এগুলো সবই হচ্ছে কি ক্যালিফোর্নিয়া ফোন কোড। মানে যেহেতু সিটিটা বড়, এর জন্য একাধিক ফোন, ঠিক আছে?
এটা তো ওদের কোন একটা ইয়ার নাম্বার। আরো যদি নিশ্চিত হতে চান এই যে নিচের দিকে আসবেন, এই যে দেখেন কি বলছে, এরিয়া কোড 71 স্পেশালি কোড নর্থ আমেরিকার নাম্বার প্ল্যান এত 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 ইমার্জেন্সি সার্ভিস, তার মানে এটা এখান থেকে দেখতে পারেন 710টাও চলে। ঠিক আছে, এবার আমরা কি করি, যেটা হয় এটার আমি কি করি, যখন ফোন নাম্বার নিতে যাই তখন আমি এইখানে এই যে কাস্টম এরিয়া, এখন আমি যদি এখানে পারচেজে ক্লিক করি তাহলে কি কোড দিয়ে দিবে আমি জানি না, কিন্তু যদি আমি নিজে উল্লেখ করে দেই এখানে কি 661, এই যে এখন এখানে আমি ক্লিক করব, এখন আমি যখন এই পারচেজ করব তখন এখানে যে নাম্বারগুলো আসবে এই নাম্বারগুলো শুরু হবে 6661। যেমন এই যে দেখেন 409, তোমারই তো মনে দিছিলাম, তোমার এটা না এটা দিছিলাম কালকে না দেখছিলাম, কালকেই তো দিছিলাম। এই যে এখন দেখেন এটার ব্যালেন্সটা কাটে কত, খেয়াল করেন, দেখেন আমি এটা নেই, এই যে দেখেন দেখছেন কত 29 সেন্ট। তার মানে আপনি $1 কত, $1 ধরেন 3টা আর হালকা একটু থাকতে যায় মাত্র 10 3 11 3 33 13 পয়েন্ট থাকতে যাবে, 13 সেন্ট থাকতে যাবে, তাহলে এটার একটু খরচটা বেশি। বুঝা গেল? এটা দিয়ে কয়টাতে ইউজ করা যাবে? এটা দিয়ে এই একটা নাম্বার দিয়ে কয়টাতে ইউজ করা যাবে? একটাই একটা নম্বর দিয়ে 12টা, ওইটা দিয়েও একটা নম্বর একটাই, কিন্তু আমি $1 ওইটাতে আমি 10-12 টাকা ভেরিফাই করতে পারতেছি, আর এটাতে $1 আমি 3টা ভেরিফাই করতে পারছি। বুঝা গেছে? এখন সবাই যদি ডিটারমাইন্ড হইতো আমি একদিনে একসাথে আমি এক মাসে আমি ওই 70 পয়েন্ট ব্রেন ক্লাউডে ব্যবহার করতাম, কিন্তু কই তেমন একটা ডিটারমাইন্ড তো পাই না। এই ব্যাচে যেমন ও একটা করছে, আর 17 ব্যাচের আরেকজন একটা করছে, আর ওদের ব্যাচেও কয়েকজনে কয়েকটা করছে। আচ্ছা যাই হোক, এই হলো গিয়ে অর্ডার। আচ্ছা তাহলে আমরা কি করব, এখন এই যে পারচেজে যদি ক্লিক করি, এই যে ব্যালেন্স আছে কত আমার $1.90, এখনো কিন্তু $1.90 আছে। কারণ কি, কারণ আমি এটা আমার ইউজ করি, যখনই আমি এটা ইউজ করব তখনই আমার এখান থেকে 29 সেন্ট মাইনাস। ইউজ না করলে এটা এই যে একটা টাইমিং আছে এখানে, এটার আবার একটা ভালো একটা টাইমিং দেখেন এখানে, এই যে ওয়েটিং SMS দেখছেন, ওখানে একটা টাইমিং থাকে, এই যে টাইমিং অর্থাৎ 576 সেকেন্ড, ওটা এরপরে অটোমেটিকলি এটা ভ্যানিশ হয়। আর যদি চাই যে না আমি রাখবো না, তাহলে আমার এখানে অপশন আছে, আমি যদি না রাখতে চাই এই যে এখানে গিয়ে এই যে রিফান্ড, এই রিফান্ডে ক্লিক করব। ওকে, এবার এই যে একটু তাড়াতাড়ি দিয়ে ফেলছি, আর একটু ওয়েট করব, ওয়েট করে আবার রিফান্ডে ক্লিক করব, ওকে করব, এটা আমাকে কি করবে ট্যাগ করে টাকা দিয়ে দেবে। বুঝা গেছে কথা? এখন জি ওকে যান, এই যে দেখেন পয়সা কেটে লাইছে, কিন্তু দেখছেন পয়সা কেটে লাইছে, কিন্তু ব্যবহার করি নাই, কিন্তু পয়সা কেটে লাইছে। এখন আমি যদি রিফান্ড দিই, এই যে এখন রিফান্ড দিই, এখন দেখবেন আমার ফেরত দিয়ে দিই, এই যে রিফান্ড হয়ে গেছে গা, এই যে ওকে তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন কত হলো, এটা আমি রিফ্রেশ দিলেই এটা এখানে দেখা আবার $1.90 হয়ে যাবে। হ্যাঁ 5 সার্ভে হলে SMS পুল থেকে, আর প্রাইম ওপিনিয়ন হলে ব্রেন ক্লাউড। করতে হবে, আমি তো এর জন্য বলছি তোমাদেরকে আপাতত 1-2টা উইথড্রল পর্যন্ত আমাকে বলো, আমি দিতেছি, আর এরপরও তোমরা যদি নেও আমাকে বললে আমি দিলেও পয়সা মনে করো ওই পরে দেখা যাবে যে তোমাদের ওইখান থেকে আমি হয়তো একটা রাখি, বুঝছো না? এই যে রাতের বেলা চাইছে বলতে আমার তো তুমি 12টা 1টা 2টা পর্যন্ত পাইতাছ, আমরা তুমি আমার কল দিতে করো। আর এখন তো বাসায় থাকলে কি, আমি তো অনলাইনেই আছি, আমি তো অনলাইনেই আছি, নো প্রবলেম, মোবাইল আছে মানে সব আছে, সব বুঝা গেছে না? হ্যাঁ, অনেক সময় কি হয় ওই মানে আমি ব্যস্ত থাকলে বলি যে ঠিক আছে কালকে নি, ঠিক আছে। আর তোমরা অফিস টাইমে তো আমি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত টাইমে থাকি, এই সময় তো তোমাদের জন্য অ্যাভেলেবল, বুঝছো না? আর এখন তো এর আগে তো আমার 2টা 2:30 3টা ওই যে বিপ্লব ভাই ফজরের সময় আমারে পাইছে, মেসেজ দিছে, দেখা গেছে আমি নামাজ পড়তে উঠছি, মেসেজ দেখি সাথে সাথে রিপ্লাই, ও স্যার আপনি এখনো আছেন, আমাকে দেন কি করতে হবে দিয়ে দিচ্ছি, বুঝছেন? এবং সে তো এখন পর্যন্ত আমারে $80 দিচ্ছে, $80 কার্ড অলরেডি তার দেওয়া হয়ে গেছে, 1 মাসের হোল্ড হয়েছে,
তার অ্যাকাউন্ট প্রচুর, তার অ্যাকাউন্ট প্রায় 30-এর উপরে। আমি তুমি দুটো সাইডে লয়ে বয়ে রইছ, 10টা স্যার, বুঝা গেছে না? গতকালকে প্রায় আমার একটা করে, প্রতিদিন একটা করে কাটতে হয়। এখন ওদিন বললো স্যার $80 হয়েছে, আপনি একটু আমার সাথে একটু ইয়া করে দিন। হ্যাঁ, এখন দুইটার বেশি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। দুটো আবার এক্স পরে দুটো করে দিছে। না, অ্যাডস পরে দুইটা অ্যাকাউন্ট খুলছি, প্রোফাইল না, অ্যাকাউন্ট স্যার। একটাতে 5টা প্রোফাইল খুলছি, এটা লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট করে, এটা 5টা খুলছি। হ্যাঁ, আবার একটা খুলতে গিয়ে আর দিচ্ছে না। কেন? ক্রিয়েটেড টু মাস অ্যাকাউন্ট। ওই মেল সেম মেল দিয়ে দিছো? না, ডট দিয়া দিয়েছি। ডট দিয়ে দাও, আরেক মেল দাও। ডট দিয়ে দিতে আরেক মেল চেষ্টা করছি স্যার। কি করে? স্যার কতজন চেষ্টা করছি? আমি এক বছরতে মানে 15টা না 20টা অ্যাকাউন্ট করছি। তুমি ওটাকে ভালো করে লগ আউট করবে, ভালো করে লগ আউট করে তারপরে খুলবে। আচ্ছা, এখন কথা হইলো, হ্যাঁ কুকি হিস্ট্রিগুলো একটু ডিলিট করে নিও অথবা সি ক্লিনার ইউজ করে নিও, দেখবো যে খুলতে পারো, কোনো সমস্যা নেই। সিগন্যাল ট্যাপ নাও। হ্যাঁ, আচ্ছা এখন কথা হলো, এখানে তো সবই বুঝলাম, SMS কিনা টিনা এখন বুঝলাম। এখন কথা হলো এখানে ব্যালেন্স ভরবো কিনা, তাই না? তো এখানে ব্যালেন্স ভরতে হবে হচ্ছে বাইন্যান্স থেকে, বুঝা গেল কথা? তো আমি $1 ব্যালেন্স ভরে দেখাচ্ছি SMS করে। তো প্রথমে কি করব, এই যে ডিপোজিট, এইখানে ডিপোজিটে যাব। সব জায়গাতেই ডিপোজিটে গিয়ে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এখন আমার এখানে এই যে কারেন্সি, ক্রিপ্টোকারেন্সিতে আমরা নিব, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সিতে নিব। তার আগে আমাকে দেখতে হবে কি, তার আগে আমাকে দেখতে হবে হচ্ছে আমার এখানে ব্যালেন্স আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এনিডেক্সটা রান করতেছি। এনিডেক্সটা দিয়ে আমি মোবাইলের এখানে দেখাচ্ছি। রেকর্ডিং দরকার নেই, এখানে তো দেখা যায় রেকর্ডিং তো এখানে হইতেই আছে। কি ও আচ্ছা, এখানে রেকর্ডিং দিতেছে এর জন্য। ওকে, ঠিক আছে। এই যে আমাদের এই তো দেখা যাচ্ছে না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইয়াতে। একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে আসে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায়, বাইন্যান্সে, ঠিক আছে? আস্তে আস্তে করতে হবে। এই যে বাইন্যান্সে আমরা ঢুকলাম, ঠিক আছে? বাইন্যান্সে ঢুকলাম, মোবাইল দিয়ে বাইন্যান্সটা চালানোটা সোজা। আছে কি বলে, কম্পিউটার আছে, কম্পিউটারে আবার ওই যে 2-3টা সিকিউরিটি চাই, তো এর জন্য একটু ঝামেলা লাগে। তবে যারা মোবাইলে কম্পিউটারে করতে চান তারা কম্পিউটারে করতে পারেন। দেখেন এখানে আমার $3.20 আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে হয় রেকর্ডিং এর অনেক কিছু দেখাবে না। এই যে দেখেন, এটা রেকর্ডিং হতেছে, দেখা এই যে অফ, দেখছেন? আমি যদি রেকর্ডিং বন্ধ করে দেই তাহলে আবার এটা আসছে। তো আচ্ছা, $3.20 আছে। তো এইখান থেকে আমি কি করব, $1 হচ্ছে গিয়া আমি SMS খুলে ডিপোজিট করব। তো কি করব, আমি প্রথমে যেটা করব, এটা আমার আছে কোথায় আমি একটু দেখে নিব। এই যে ওয়ালেটে গেলাম, এখানে 2 জায়গায় হচ্ছে গিয়ে
ব্যালেন্স থাকে, একটা লোকে থাকে স্পটে, আর একটা থাকে হচ্ছে কোথায় ফান্ডিং এ। তো এই হলো স্পট, স্পটে আছে হচ্ছে কি দেখাচ্ছে $3.20 আছে, ঠিক আছে। আর ফান্ডিং এ হলো 0, এই যে ফান্ডিং $1.20 দেখাচ্ছে, আর ফান্ডিং হলো 0। এখন যেটা করতে হবে এই স্পট থেকে ফান্ডিং এ $1 আনতে হবে, তাই না? তো কিভাবে আনবো? আমরা স্পটে যাব, স্পটে যাওয়ার পরে এই যে ট্রান্সফার আছে, এই যে ট্রান্সফার নিচের দিকে, এই যে ট্রান্সফার, ঠিক আছে, এই ট্রান্সফারে ক্লিক করব। যাবে না? ভালো নাকি? আচ্ছা, ট্রান্সফারে ক্লিক করলাম, ঠিক আছে। ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে উপরে আসছে স্পট ওয়ালেট, ফান্ড ওয়ালেট। তাহলে আমরা নিব কোত্থেকে? কই আচ্ছা, এই তাই তো। এখন আমরা করব কি, এখানে হচ্ছে স্পট থেকে নিব কোথায়? ফান্ডিং এ। তাহলে উড়াই দিব না, সরি, ঠিকই তো ছিল। ফান্ডিং ফর্ম থাকবে হলো স্পট, আর 2 থাকবে হচ্ছে ফান্ডিং, কারণ স্পট থেকে কোথায় যাবে? ফান্ডিং এ যাবে। এখন কি এখানে এখানে যেমন এই যে ইউএসডিটি আছে, ইউএসডিটিটাই থাকবে। তো আমরা এখানে কত নিব এটা এইখানে লিখবো। যদি ম্যাক্সিমাম দেই তাহলে সব চলে যাবে। তো আমরা দিব কত? $1। তাহলে এখানে আমরা লিখবো $1, $1, ঠিক আছে। হ্যাঁ, গ্যাস ফি কাটবে। আচ্ছা, কাটুক, যাই কাটুক, আমি $1 দিয়ে দেখাই, কারণ পয়েন্ট দিলে আবার মনে হবে একটু কঠিন, ঠিক আছে। যা কাটবে কাটুক। আচ্ছা, $1 দিলাম, ওকে। এবার আমি কি করব? কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব। যে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম, এখন এই যে আমাকে বলতেছে সাকসেস, আমি ওকে করে দিব। তার মানে আমার এখন এটা কি, এই যে দেখেন কমে গেছে। এটা এখন কোথায় চলে গেছে? এখন এই যে ফান্ডিং এ চলে গেছে। এখন এই যে ফান্ডিং এ আসছে, এটা আছে কিসে? ইউএসডিটি তে। এখন আমি যখন উইথড্রলটা দিব বা আমি যখন অন্য জায়গায় ট্রান্সফার করব হলো এলটিসি তে। বুঝে গেল কথা? এলটিসি, তারপর হচ্ছে বিটকয়েন, তারপরে হচ্ছে ইউএসডি, এগুলো হলো ডলারের এক একটা সিস্টেম। তো আমরা কি করব? ডলার আমরা যে জায়গাতে নিব, ক্রিপ্টোকারেন্সিতে নিব, তো ক্রিপ্টোকারেন্সিতে যাবে হলো ওই এলটিসি বা বিটিসি, ঠিক আছে, যেটা লাইট কয়েন, ডগ কয়েন, মুন কয়েন এগুলো বলে, ওইগুলাতে। তো আমরা নিব হচ্ছে এলটিসি তে। তো এখন আমার এটা আছে কিসে? ইউএসডি তে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটা কনভার্ট করে ইউএসডি থেকে কোথায় নিতে হবে? এলটিসি তে নিতে হবে। কি কঠিন লাগতেছে? বুঝা গেছে কথা? তাহলে এখন আমরা কোত্থেকে নিব? আমরা চলে যাব হচ্ছে হোমে, এই যে হোম, আমরা এই হোমে চলে যাব, ঠিক আছে। হোমে চলে যাওয়ার পরে এই যে কনভার্ট পেয়েছি, এই কি করবো? আমরা এই কনভার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমার এই যে অপশন চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব? কত নিব? কত ইউএসডি নিব? 1.1, ঠিক আছে। আর কোথায় নিব? এখান থেকে আমরা এই যে ইউএসডিটা চুজ করব। আর কোথায় নিব? এটা এখান থেকে ক্লিক করে আমরা কি করব? এলটিসি, একটু নিচের দিকে নামবো, এলটিসি আসছে, অথবা এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আমি কি করব? লিখবো, এল লিখলেই হবে, দেখবা চলে আসছে এলটি, এই যে এলটিসি প্রথম অপশনটাই, একটু ওয়েট করতে হবে, এই যে এলটিসি আসছে। এবার এই এলটিসিতে ক্লিক করব। এলটিসিতে ক্লিক করলে এখন কি হলো? এই যে আমি যদি এই $1.1 এলটিসিতে ট্রান্সফার করি তাহলে এই পয়েন্ট পাবো। তো আমি এবার কি করব? এই যে প্রিভিউ কনভার্টে ক্লিক করব, করে আমি কি করব? এই কনভার্টে ক্লিক করব। প্রিভিউ কনভার্টে ক্লিক করে এবার এই কনভার্টে ক্লিক করব, অথবা কনভার্টে না করলে ওই যে সময় দিতেছে ওই সময়ের ভিতরে এটা কনভার্ট হয়ে যাবে। এই কনভার্ট হয়ে গেছে, এই যে কমপ্লিট সাকসেস দেখাচ্ছে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। একটু ওয়েট করি, আসতেছে স্ক্রিন, এই যে কমপ্লিট, ঠিক আছে। তাহলে এখন আমার এই ডলারটা কি হয়ে গেল? ডলার থেকে আসলো কোথায়? এলটিসি তে আসলো। এইবার এই এলটিসি থেকে আমি কি করব? উইথড্রল দিব। বুঝা গেছে কথা? তাহলে এখন আমরা করব কি? এখন আমরা একটু ব্যাক করি, এই ব্যাক করলাম, এখানে ক্লিক করা, ব্যাক, আবার ব্যাক আসলাম। এবার আমি কি করব? এবার আমি হচ্ছে কি করব? আবার আমার ওয়ালেটে যাব। এই যে ওয়ালেটে এখানে ক্লিক করে আমি কি করব? আমার ওয়ালেটে যাব। এই যে দেখাচ্ছে আমাকে $1.1, হ্যাঁ, এটা কিন্তু অলরেডি আমি কনভার্ট করে ফেলছি। এখন আমি কি করব? এটাকে এখান থেকে
আরেক জায়গাতে পেমেন্ট দিব। তাহলে পেমেন্ট দেওয়া মানে কি? উইথড্রল করা। অর্থাৎ আমি যদি কোথাও অন্য কোথাও থেকে এই বাইন্যান্সে আসতে চাই তাহলে ডিপোজিট, আর যদি বাইন্যান্স থেকে অন্য কোথাও নিয়ে যেতে চাই তাহলে হলো কি? উইথড্রল। বুঝা গেছে কথা? তাহলে এখন আমরা কি করব? উইথড্রল করব। এখন উইথড্রল করে কোথায় নিব? একটা এলটিসি তে নিব। তাহলে যেই যার এলটিসি তে পাঠাবো তার একটা এলটিসির অ্যাড্রেস লাগবে, তাই না? তো তখন প্রথমে আমরা কি করব? ওই অ্যাড্রেসটা নিয়ে নিব, কালেক্ট করে নিব। তো কিভাবে নিব? আমরা এটা একটু মিনিমাইজ করি, মাইরে করে আমাদের কম্পিউটারে চলে আসি। তাহলে আমরা আনবো কোথায়? আমরা আনবো হচ্ছে এসএমএস পুলে, তাই না? তাহলে এসএমএস পুলে আমরা এই যে ডিপোজিটে গেছি, এবার আমরা এখান থেকে কি করব? কারেন্সি থেকে ক্রিপ্টোকারেন্সি দিব। এবার কোন কারেন্সিতে নিব? এখান থেকে আমরা এই যে এলটিসি চুজ করব। এখানে আমরা সার্চ দিব এলটিসি, এই যে চলে আসছে এলটিসি। এই এলটিসিতে নিব, নেওয়ার পরে এই যে দেখেন ওরা একটা অ্যাড্রেস দিছে, এইটাকে বলে হচ্ছে এলটিসির অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমার লাগবে হচ্ছে গিয়ে ওই বাইন্যান্স। বুঝা গেল? লিংক না, পুরো অ্যাড্রেস। এটা হলো একটা ঠিকানা। যেমন আমি আপনাকে যদি মেল করতে চাই, আপনার একটা মেল অ্যাড্রেস লাগবে না? তাহলে আমার টার্গেট কি? মেল অ্যাড্রেস। এখন আমি পেমেন্ট দিতেছি কি? এলটিসি তে না? তাহলে এরকম একটা এলটিসির ঠিকানা লাগবে না? অ্যাড্রেস লাগবে না? বা অ্যাকাউন্ট নাম্বার বলে এটা, এটা হলো এই যে এলটিসির অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারে দিতে হবে। অথবা এই নম্বরের এই যে কিউআর কোড, এই কিউআর কোডে আমরা স্ক্যান করে দিতে পারবো। তাহলে এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সে। এই বাইন্যান্সে আসলাম, এবার আমরা কি করব? এই উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করলাম। এখন দেখেন আমার দুই জায়গায় পেমেন্ট আছে। একটা হচ্ছে কি ইউএসডি আছে, আর একটা হলো ওই যে $1.1 ইউএসডি থেকে এলটিসি তে নিছি, এই এলটিসি আছে। তাহলে আমরা পেমেন্টটা দিব কিসে? এলটিসি তে। তাহলে আমরা ক্লিক করব কোথায়? এই এলটিসি তে ক্লিক করব। এরপরে দেখেন এখানে একটা অপশন দিছে, এই যে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, আর হচ্ছে গিয়ে ইমেল। ইমেল হলো যদি আমি অন্য কোনো বাইন্যান্স অ্যাকাউন্টে যদি দিতে চাই তাহলে আমরা এটা ইউজ করবো। যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সিতে দিব তাহলে আমরা এই যে সেন্ড বাই ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক চুজ করব। চুজ করার পরে এই যে দেখেন প্রথমেই বলতেছে লং প্রেস টু পেস্ট, অর্থাৎ আমি যদি এখানে পেস্ট দিতে চাই তাহলে আমি এখানে পেস্ট দিলে ওই অ্যাড্রেসটা এখানে আসবে। অথবা এই যে কিউআর কোড স্ক্যান করার অপশন আছে, দেখছেন? তো আমি কি করবো? কিউআর কোড স্ক্যান করে নিব। তো এটা এইটুকু আর ভিডিওতে আসবে না। আমি এখানে মোবাইলে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে ও আমাকে এই যে দেখাইছে। এখন আমি একটু এটা মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করে দিয়ে ওইটা অ্যাড্রেসটা নিয়ে নিই। এই যে নিয়ে নিচ্ছি। এবার আমরা দেখি এই যে অ্যাড্রেসটা কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে নিচ্ছি, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওইখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করতাম। তবে যদি মোবাইলে স্ক্যান করার সুযোগ থাকে তাহলে স্ক্যান করে নিব। কেন? কপি পেস্ট করতে গিয়ে যদি শুরু অথবা শেষের একটা অক্ষর মিসিং হয়ে যায় আমার, তাহলে কিন্তু সর্বনাশ, দেখা গেছে অন্য কোনো অ্যাড্রেসে চলে যাবে। এর জন্য খুব সতর্ক থাকতে হবে এই অ্যাড্রেস কপি পেস্ট করার সময়। ঠিক আছে? এবার বলছে কতটুকু নিব। কতটুকু নিব? সবচেয়ে যত আছে সবই নিয়ে নিব, এই পুরাটা নিব। এখানে এই যে 0.17 যা আছে পুরাটাই নিব। তাহলে আমি কি করব? এই ম্যাক্সের উপরে একটা ক্লিক করবো, দেখেন এখন সব চলে আসছে। ঠিক আছে? ওকে, এই যে আমি এখন পাবো কত? এইটা পাবো, ওই যে একটা ফি কাইটা কইটা আর কি। এবার আমি যখন উইথড্রল বাটনে ক্লিক করব, এই উইথড্রল বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কি হয়ে গেল? এই অ্যাড্রেসের ভিতরে এই ব্যালেন্সটা এখন যাবে। এখন একটু সময় নিবে, এই যে কনফার্ম করতে বলতেছে, এইখানে কিছু অথরাইজেশনের ইয়া করতে বলে। তো আমি এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখন কিছু অথরাইজেশন চাইবো, এই অথরাইজেশনগুলো আমরা একটু দিয়ে দিব। এই যে এখন মোবাইলে হলে ভালো হয়, আর তো পিসিতে হলে আবার ওই যে আনতে হয়, কোড বসাইতে হয়, করতে হয়। সরি, এই আমি হচ্ছে স্ক্রিনটা করে দিলেই হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে। ঠিক আছে? এই যে উইথড্রল প্রসেসিং, অর্থাৎ আমার এই উইথড্রলটা কি আছে? প্রসেসিং আছে। 2-3 মিনিট সময় নিবে। 2-3 মিনিট পরে এইখানে আমি যেই পয়েন্টটা দিলাম, এই পয়েন্টটা কি হবে? আমার এই যে এখানে এই $1.19 সাথে অ্যাড হবে। এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে 1-2 মিনিট ওয়েট করতে হবে। তাহলে এইভাবে হচ্ছে আমি কি করব? যে কোনো জায়গায়, আমি তো এটা দেখালাম কি মেসেজ কেনার জন্য, যে কোনো জায়গায় সেম সিস্টেমে আমরা কোনো কিছু কিনব। এলটিসিতে কিনবো, এলটিসিতেই সোজা। বিটিসিতেও কিনতে পারি, বিটিসিতে আবার দেখা গেল একটু ঝামেলা হয়, সেজন্য এলটিসিটাই বেস্ট। আবার অনেক জায়গাতে বিটিসি থাকে না, এলটিসিটাই হচ্ছে সব জায়গাতে, মানে যে জায়গাতেই সব জায়গাতে বেশিরভাগে এলটিসিটাই হচ্ছে অ্যাভেলেবল। ঠিক আছে? এই এলটিসি থেকে হচ্ছে আমরা এইভাবে নিয়ে নিব। ওকে, তাহলে বোঝা গেল কিভাবে এসএমএস কিনবো আমি। ঠিক সেম ভাবে এই যে সিস্টেম দেখাইলাম, এই সেম ভাবে
আমি আইপি কিনবো, এই সেম ভাবে যেমন এই যে আমি আইপি কিনি দেখাইছি এখান থেকে যে আইপক্সির আইপি কিনি, এই যে আইপক্সি শপের আইপি কিনি, ঠিক সেম মেথড প্রত্যেকটা জায়গাতে। এই যেভাবে আমি SMS কিনা ডিপোজিট করলাম, ঠিক সব জায়গাতে সেম সিস্টেম সেম মেথড। যেভাবে আমি এখন ভিডিওতে করলে দেখালাম ঠিক এরকমই। এই যে আমরা লগ ইন করি, এখানেও ডিপোজিট আছে। তোমার কোনটা জানো? কোনটা তোমাদের? এই ওবাইদুল, তোমার কোনটা জানো? আইপি এনইউরি দেওয়ার পরে কত? এই মিয়া এখনো মুখস্থ হয়। ইমেল অ্যাড্রেস 312 কত দেখো? 312 763। ওকে, ঠিক আছে। এই যে লগ ইন করলাম না, এই যে এইখানে এখন আমি যদি আইপক্সির আইপি কিনতে চাই, তাহলে আমি কি করব? এই যে আমার 00, তাহলে আমি কি করব? এখান থেকে প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমি এখানে এই যে অ্যাড টু ব্যালেন্স, এই অ্যাড টু ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোথায় নিব? এই যে বিটিসি এলটিসি, তাহলে আমি এলটিসিতে নিব। এই এলটিসি, এই যে সেম এলটিসি অ্যাড্রেস আসছে, এই অ্যাড্রেস, এই হলো স্ক্যান কোড। কত ভরতে হবে? $25। এখানে $25 ভরতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন মানে $25। আর যদি আমার রেফারেল কোড ইউজ করো তাহলে হলো $22.5। $2.5 মাপ। এই যে আমার রেফারেল ইউজ করতেছেন এর জন্য, ঠিক আছে? তো $22.5 এটা। এরপরে যদি আমি চাই এখানে ব্যালেন্স বললাম, সে ব্যালেন্স বললাম, ব্যালেন্স ভরার পরেই কিন্তু আমার এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে না। ব্যালেন্স ভরার পর আবার এটা কিনতে হবে। তো কিভাবে কিনবো? প্রথমে ব্যালেন্স ভরবো। ব্যালেন্স ভরার পর এই যে অ্যাভেলেবেল প্ল্যান, এই যে সিঙ্গেল ইউএস অর ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন প্যাকেজ দেখতে পাবো। এই প্যাকেজ আমরা এখান থেকে নিতে পারি। এই যে প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ আছে। আর আমরা যেটা নেই এই যে এখান থেকে এই যে আইপি দেখাচ্ছে, এই যে প্যাকেজ কত দিনের জন্য কত, এই যে দেখাচ্ছে, ঠিক আছে? তো ব্যালেন্স যাবে এখান থেকে। আর একটা হচ্ছে কি, এই যে সিলেক্ট ইউএস, 1 মাসের জন্য যেটা নেই, সিলেক্ট ইউএস দিব। দেওয়ার পর এই যে কি দিব, এই যে 1 দিনের জন্য আমি নিতে পারি, 1 সপ্তাহের জন্য নিতে পারি, 2 সপ্তাহের জন্য নিতে পারি, 3 সপ্তাহের জন্য নিতে পারি, 1 মাসের জন্য নিতে পারি। তো আমরা 1 মাস নিব। এখানে ক্লিক করব, করার পরে কিছু করতে হবে না, ইউএস অটো থাকবে। আমরা অ্যাড টু কাট করব। কাট করার পরে এই যে বাই ফর $25 বাই ফরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখন $22 দেখাচ্ছে। এবার আমি কিছুই না, এখানে আমার ব্যালেন্স থাকলে এখানে ক্লিক করলেই বাই। এইভাবে হচ্ছে আমরা আইপক্সের কিনবো। আর এর আগের দিন আমি দেখাইছিলাম বিগ মামার কিভাবে কিনতে হবে, সেম সিস্টেমে আমি বিগ মামার কিনা দেখাইছি, ঠিক আছে? 10 পক্সেও কিনা দেখাইছি, 10 পক্সি তো বিকাশে কিনতে পারে। ঠিক এরকম করে যে কোনো জায়গার অনলাইন থেকে আমি যে কোনো কিছু আইপি বলি, ফোন নাম্বার বলি, যাই বলি, আমি সেম মেথডে হচ্ছে গিয়ে আমি কিনে ফেলি, ঠিক আছে? আচ্ছা, দেখি ব্যালেন্সটা আসছে কিনা, একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে ফোনে তো একটু পরে আসে, এই যে চলে আসছে, ঠিক আছে? এই দেখেন ছিল কত 1.90, আর উঠাইছিলাম কত 1.10, তাহলে কম পাইছি কত 2 সেন্ট। তারপরে 2 সেন্ট হলো এই যে এখান থেকে ওইখান থেকে আনছি, এদের হচ্ছে গিয়ে সার্ভিস চার্জ। বুঝা গেল? তো এইভাবে হচ্ছে এখন আমরা এইভাবে হচ্ছে কি করব, নিজেরা আইপি কিনতে পারবো, নিজেরা ফোন নাম্বার কিনতে পারবো, যা খুশি নিজেরা করতে পারবো। তার জন্য লাগবে হচ্ছে কি, লাগবে হচ্ছে একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট, লাগবে হচ্ছে একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট, ঠিক আছে? এই বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট লাগবে, এছাড়া আর আমার কিছুই লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট লাগবে। আর বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগবে? বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে হচ্ছে একটা এনআইডি কার্ড। এনআইডি কার্ড ছাড়া আপনি কোনো বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখন যার নাই সে কি করবে? খুলতে পারবে, এখন খুলতে পারবে, সরি এখন খুলতে পারবে, কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে হবে, কাজকর্ম করতে পারবে না, মানে কোনো ডলার নিতেও পারবে না, কোনো ডলার আনতেও পারবে না।
ভেরিফাই করা ছাড়া। হ্যাঁ, বাবা মারটা দিয়ে করে ফেলবো। বাবা মারটা দিয়ে করার সময় খেয়াল রাখতে হবে ওই বাবা মার এনআইডি কার্ডে যেই নাম আছে ফার্স্ট নেম লাস্ট নেম ওই নামই দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার ইমেল অ্যাড্রেস কি করবো? সবচেয়ে ভালো হইলো বাবা মার নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস খুলে নাও। আর যদি না খুলতে পারো তাতেও কোনো সমস্যা নেই, কারণ ইমেল অ্যাড্রেসে কিছু যায় আসে না। যায় আসে হলো আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমি কি দিচ্ছি, কিসের ঝামেলা। এখানে আরেকটা ছোট্ট ঝামেলা আছে। কিন্তু কি ঝামেলা? এখানে কিন্তু ফেস ভেরিফাই করতে হয়। এখন ফেস ভেরিফাই করতে গেলে কি করতে হবে? বাপেরটা ইউজ করলে বাবা দাঁড়াও, মোবাইল সামনে লই দেবো, চোখ লাগাও, চোখ লাগাই দেবো, ডান দিকে একটু তাকাও, বাম দিকে একটু তাকাও, হ্যাঁ মাথা নাড়াও, ডান দিকে একটু। আমার এক কলিগকে দিয়েছিলাম ফেস ভেরিফাই করতে, ওই যে ভাই ডান দিকে মাথা করে না করে কি মাথা এমনি কাট দিও, বাম দিকে এমনি কাট করে টাইম কিছু পারে পরে এমনি না ভাই মাথা এমনি ঘুরাই বুঝা গেছে? মানে ওই বাবা মার সেলফি যেহেতু করবে, মানে সেলফি দিয়ে ফেস ভেরিফাই দরকার। ওই ফেস ভেরিফাইটা একবার একটু কষ্ট করে করতে হবে। একবার করলেই ভালো, একবার করতে হয়, বারবার করতে হয় না। যাদের নাই তারা কি করবে? তারা এইভাবে কিনবে। যেমন আমাকে বললো যে স্যার আমাকে একটু কিনে ব্যালেন্স ভরে দেন, তখন কি করব? তখন আবার তার ওইখানে আমি ব্যালেন্স ভরে দিব। ঠিক আছে, এইভাবে করতে পারে, নিজে নিজে না করবে। তবে সবকিছু নিজে নিজে করাটা হচ্ছে ভালো। আমি দেখায় দিছি আমি সবকিছু কিভাবে কিভাবে করতে হবে, আমি এভরিথিং দেখায় নিছি। দ্যাটস ওয়াই নিজেরা স্বাবলম্বী হও, সবকিছু নিজেরা নিজেরা করো। কারণ কি ওইখানে $25 যদি আমি একা ইনভেস্ট করতে যাই তাহলে বিশাল অ্যামাউন্ট লেগে যাবে। আর আইপি ব্যালেন্সটা দেখা গেছে আমার কি হচ্ছে, লস হচ্ছে। 3 জনে মিলে 4 জনে মিলে কেনাটা বেস্ট। ঠিক আছে, এই হলো গিয়ে সবচেয়ে বড় কথা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু দেখাই দেই। শোনো আরেকটা একটু জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে এই যে বাইপাস বলি না, তো বাইপাসের যে মেইনলি সফটওয়্যারটা, এটার নাম হলো বাউল। হ্যাঁ, বাউল.live, বাউল.com না কিন্তু। এখন হ্যাঁ, বাউল.live। এইখানে একটা সমস্যা আছে, এইখানে ব্যালেন্স সরাসরি ডিপোজিটও করা যায় না। মানে এই যে যেমন আমি SMS করে যেমন সরাসরি অ্যাড্রেস বের করে আমরা বাই করলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হলো, এইখানে সরাসরি কিনা যায় না। এই যে এখানে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন 30 দিনে $8, মানে 1 মাসে $8। এখন কি হইব? এই যে দেখেন এটা কি, এইটা করলে হচ্ছে ওদের ইয়াতে যাবে না, এটা কোনো ওয়ান টাইম লিঙ্ক না। এইটা যেটা করতে হয় এটা হলো আমাদের টেলিগ্রামে যাইতে হবে। যাওয়ার পর কি করতে হবে? এইখানে টেলিগ্রামের এইখানে আমাদের, আচ্ছা মোবাইল থেকে একটু দেখেন, আচ্ছা এখান থেকে যেহেতু দেখাইতেছিলাম, এই টেলিগ্রামে যাওয়ার পর এইখানে আমরা লিখবো বাউল লাইভ। এই যে বাউল লাইভে গেলে এইখানে ওরা আমাকে কি করবে, এই যে ওরা আমাকে, যদি আমি এখানে একটা মেসেজ দেই, প্রথমে বাউল লাইভে ওদের সাথে আমার কি হয়ে যেতে হবে? বাউল লাইফে ওদের সাথে আমার অ্যাড হয়ে যেতে হবে। অ্যাড হওয়ার পরে এরপরে আমি লিখবো যে হাউ টু পেমেন্ট। যেমন আমি এই যে লিখছি হাউ ক্যান আই রেজিস্ট্রেশন, এরকম তুমি লিখবা। লিখলে ওরা তোমাকে একটা সাথে সাথে মেসেজ দিয়ে দিবে। মেসেজে এই যে দেখো LTC কোড, এই যে LTC নাম্বার, এই নাম্বারে কি করতে হবে? এই নাম্বারে আমাদের এই বাইন্যান্স থেকে পাঠাইতে হবে। পাঠানোর পরে আমাকে আবার কি করতে হবে? এখানে আসতে হবে। আইসা আবার তোমার যে ব্যালেন্সটা পাঠাইছো ওইটা আবার এখানে লিখতে হবে। হ্যাঁ, অ্যাড্রেস অথবা লিখতে হবে যে এত ঠিক গেছে, অথবা স্ক্রিনশট দিতে হবে। দিলে ওরা কি করবে? তোমার এটা অ্যাক্টিভ করে দেবে। বুঝা গেছে কথা? একটা বাউল দিয়ে 1, একটাই, একটা এট এ টাইম। যেমন আমরা এই ইয়াতে আইপ্রক্সিতে এট এ টাইম কয়জন লগ ইন করতে পারতেছি? 3 জন। কাজও করতে পারতেছি কয়জন? 3 জন। কিন্তু বাউলে 1 জন লগ ইন করতে পারবে, 2 জন 3 জন লগ ইন করতে পারবে। হ্যাঁ, লগ আউট করে দিলে আবার আরেকজন করতে পারবে। বুঝা গেছে? হ্যাঁ, টাইম তো 24 আওয়ার। তুমি যখন খুশি তখন ব্যবহার করতে পারবো। 24 আওয়ার 1 মান্থের জন্য $8। ঠিক আছে, তো $8। হ্যাঁ, এর জন্য কি করতে হয়? যদি বাউল করতে চাই, স্পিড কি ভালো স্যার?
বাউলের সাথে তো স্পিড কোনো সম্পর্ক নাই, বাউল দেখাইলেই বুঝবে না, বাউলের সাথে স্পিডের কোনো সম্পর্ক নেই। বাউল হলো ওই আপনি যে আমরা যে সার্ভেটা করব ম্যানুয়ালি করছি, আমরা তো দেখছি, হ্যাঁ বাইপাসের জন্য আমরা কি করব, ওইটা পুরো ম্যানুয়াল না করে যখন আমি কোয়ালিফাই হয়ে গেছি ওই লিংকটা নিয়ে আমি বাউলে গিয়ে একটা লিংক ক্রিয়েট করব, মানে কমপ্লিটের একটা লিংক ক্রিয়েট করব আমরা। মানে বাউল আমাকে দিবে হচ্ছে মেইন সার্ভের লিংক নিয়ে কমপ্লিটের লিংক, ওই কমপ্লিটের লিংকটা 10 মিনিট পরে গিয়ে আমি যদি ওই ব্রাউজারে বসা এন্টার দিই ওই ব্যালেন্সটা আমাকে ওরা দিয়ে দিবে, আমারও ম্যানুয়ালি বাউলটা সার্ভেটা করতে হবে না। পার্টিসিপেন্ট লেখা থাকবে তখন কি কোয়ালিফাই হবে? কোয়ালিফাই যখন বলবে স্টার্ট সার্ভে তখন, এটা তো দেখুন দেখাই নো টেকনিক তো আমি শিখাই তুমি টেনশন নেই কিছু, ঠিক আছে। আজকে ব্যালেন্সটা ঢুকছে কিন্তু এমন একটা টাইমে ব্যালেন্সটা ঢুকছে যেই টাইমে মনে করেন যে নেয়ার মতো সময় নেই, কারণ নিলে আজকে আর দেখাতে পারবো না। এর জন্য চিন্তা করছি যে আগামী সপ্তাহে যে কোনো একদিন বসবো আপনাদের, আর বসার আগে আমি ক্লাসের ভিতরে বাউলটা কিভাবে ইউজ করতে হবে দেখায় দিয়ে এরপরে আমি বসবো, বুঝা গেছে? এটা আমরা নেক্সট ক্লাসে নেক্সট উইকের ভিতরেই আমরা সার্ভের যত ক্লাস আছে নেক্সট উইকের ভিতরে ক্লিয়ার করে ফেলবো, এর পরের উইক থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শুরু করব, বুঝা গেছে কথা? এবং অবশ্যই ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। ডিজিটাল মার্কেটিং কি কার্ড আছে ওইখানে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু শিখবো ওইখানে। হ্যাঁ বাউল দিয়ে কয়টা সার্ভের লিংক একসাথে করা যাবে? এই যত খুশি করো, আনলিমিট করলাম, আবার আরেক সাইডে আনলিমিট একই সাথে করে দেবে এগুলা, আনলিমিট যখন খুশি তখনই তুমি করতে পারো। একটা লিংক করে রেখে দিলাম, পরে আরেকটা লিংক করলাম, হ্যাঁ আনলিমিট লিংক করে একে একে বসাই রাখতে হবে। হ্যাঁ একে একে বসে করার পর সিলেক্ট বা ইটি করে না, বের করে দেয় না কোনো বের করে দাও, অল্প তো তুমি লিংক বানাইবা, ওরা বের করে দিবে সময় তো নেয় না না, এক অল্প 1-2-3 সেকেন্ড বা 2-5 সেকেন্ডের সময় লিংক কপি করে রাখা দিলা, দিয়ে 10 মিনিট পরে গিয়ে ইন্টারনাল। এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ নেক্সটে যখন আমরা বাউলের ক্লাস অথবা বাইপাসের ক্লাস করবো তখন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আজকে মোটামুটি বুঝা গেছে, যা কিছু দেখাইলাম স্পষ্ট হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ভালো লাগলো যে পুরো জিনিসটা পারফেক্টলি দেখাইতে পারলাম, ঠিক আছে? ওকে ধন্যবাদ সবাইকে।